বন্ধুরা তোমাদের জন্য আজকে ত্রিপুরা রাজ্য থেকে খুবই সুন্দর একটি নোটিফিকেশন রয়েছে। শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি খুবই একটি গুড নিউজ রয়েছে। প্রথমেই তোমাদেরকে বলেছি সেখানে কিন্তু জব ফেয়ারের মাধ্যমে মানে চাকরি মেলার মাধ্যমে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে টোটাল 6টি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে সেখানে দেখতে পাচ্ছ 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন আইটিআই যারা করে রেখেছো সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তার সঙ্গে গুড নিউজ হলো সেখানে ছেলে এবং মেয়ে যারা রয়েছে সবাই কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। আমি আবারও বলেছি সেখানে কিন্তু শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে 8 পাস থেকে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তাহলে কিভাবে আবেদন করবে, কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তা সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লেন শর্মা ভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে রিক্রুটমেন্ট ড্রাইভ বলা হয়েছে এবং সেখানে শুরুতেই তোমাদেরকে ডেট জানানো হয়েছে, তা বিষয়টি আমি বলে দিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 5 অক্টোবর 2024 শ্রম ভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। মানে দেখুন সেখানে বলা হয়েছে আগরতলার মধ্যে তোমাদের জব ফেয়ার একটি অনুষ্ঠিত হতে চলেছে, মানে চাকরি মেলার মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি ইন্টারভিউ হবে। তাহলে ডিটেলসগুলো প্রথমে তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি। দেখুন সেখানে প্রথমে বলা হয়েছে তোমাদের জব টাইটেল, তারপর ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং মানে কোথায় তোমাদের পোস্টিং দেওয়া হবে, স্যালারি কী দেওয়া হবে, তোমাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ লিমিট, তোমাদের যে রিমার্কস এবং তোমাদের যে এমপ্লয়ারের আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথম যে জব টাইটেল বলা হয়েছে, দেখুন যে ডিপার্টমেন্টে তোমাদের লোক নিয়োগ করা হচ্ছে সেই জব টাইটেলটি হলো, যে পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে দেখুন রিস্ক অফিসার অথবা রিস্ক ম্যানেজার পোস্টে কিন্তু তোমাদের লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 10টি, মানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে সেখানে 10টি এবং সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তোমাদের প্লেস অফ পোস্টিংটি দেওয়া হবে সেখানে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে আগরতলার মধ্যে তোমাদের কিন্তু পোস্টিংটি দেওয়া হবে। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 12,500 টাকা করে প্রতি মাসে তোমাদেরকে স্যালারিটি দেওয়া হবে। প্রথম পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার উপরে যারা রয়েছে সেখানে আবেদন করে নিতে পারবে এবং সেখানে যে এক্সপিরিয়েন্সের মধ্যে যারা ডিফেন্স অথবা এক্স সার্ভিসম্যান থেকে রয়েছে তোমাদের কিন্তু সেখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারো। নেক্সট সেখানে তোমাদের এজ লিমিট আপ টু সেখানে 55 বছর অবধি কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তাহলে আমি আবারও বলেছি সেখানে কিন্তু 18 বছর থেকে 55 বছর অবধি কিন্তু সবাই আবেদন করতে পারবে। রিমার্কস কিছু দেওয়া নেই। তোমাদের যে ইন্স্যুরেন্স সেখানে কিন্তু তোমাদের যে এমপ্লয়ারের আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে তার কোম্পানির নাম কিন্তু সেখানে বলা হয়েছে। 2 নম্বর দেখুন পোস্টের নাম বলা হচ্ছে সেলস এক্সিকিউটিভ পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে সেখানে 4টি এবং জব লোকেশন বলা হয়েছে ত্রিপুরা, মানে ত্রিপুরার 8টি যে ডিস্ট্রিক্ট রয়েছে 8টি ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটি ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিংটি দেওয়া হতে পারে। তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হবে 15,000 টাকা করে মান্থলি স্যালারিটি দেওয়া হবে। তোমাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে রাখা হচ্ছে 1 বছরে যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেলস এক্সিকিউটিভের মধ্যে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। নেক্সট তোমাদের আপ টু 40 অবধি আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের সেখানে রাখা হয়েছে রিমার্কসের মধ্যে 2 হুইলার রিকোয়ার্ড, অবশ্যই তুমি 2 হুইলার দেখুন সেখানে বলা হচ্ছে এবং যে কোম্পানির আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে সেই কোম্পানির নামও সেখানে উল্লেখ করা রয়েছে। 3 নম্বর যে পোস্টটির নাম সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যার পোস্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি। সেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে তোমাদের পোস্টিং দেওয়া হবে, স্যালারি দেওয়া হচ্ছে 15,000 এবং সেখানে কোয়ালিফিকেশন আইটিআই তার সঙ্গে কম্পিউটার হার্ডওয়্যার অথবা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে যারা পাস করে রেখেছো সেখানে আবেদন করতে পারবে। 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং আপ টু 40 অবধি আবেদন করতে পারবে। সেখানে কিন্তু 2 হুইলার রাখা হয়েছে। নাম্বার 4 এর মধ্যে দেখুন সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের 3টি। ত্রিপুরার মধ্যে পোস্টিং দেওয়া হবে, তার সঙ্গে তোমাদের 15,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। সেখানেও আইটিআই ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক্স যারা করে রেখেছো সেখানে আবেদন করতে পারবে। 1 বছরের তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রাখা হয়েছে, মানে 1 বছর যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তবে যাদের নেই তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম নেই। নেক্সট রাখা হয়েছে তোমাদের আপ টু 40 অবধি আবেদন করতে পারবে, সেখানে 2 হুইলার সেখানে রাখা হয়েছে।
সবার শেষে যে পোস্ট, এই পোস্টটির মধ্যে সবাই আবেদন করতে পারবে, তাহলে অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালোভাবে দেখবে, এই পোস্টটি ডিটেলসটি দেখুন। সেখানে প্রথমে বলা হচ্ছে অফিস বয় পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি এবং ত্রিপুরা স্টেটের মধ্যে তোমাদের পোস্টিং দেওয়া হবে। মানে আমি আবারও বলেছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে। 8টি ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটি ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু পোস্টিংটি দেওয়া হতে পারে। নেক্সট এখানে বলা হচ্ছে অফিস বয়ের জন্য যারা আবেদন করবে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে 6,000 টাকা করে। তোমাদের যে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে, শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে আবেদন করতে পারবে। তোমাদের কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন, মানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তোমরা সম্পূর্ণ বিনা এক্সপিরিয়েন্সেই আবেদন করতে পারবে। সম্পূর্ণ যারা ফ্রেশার রয়েছে, সম্পূর্ণ যারা নতুন রয়েছে সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের 18 থেকে 30 বছর অবধি আবেদন করতে পারবে। সেখানে তোমাদের কোনো ধরনের বাইক অথবা কিছুর প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র আবেদন করতে পারবে, কোনো ধরনের কিছুই প্রবলেম নেই। তোমাদের অবশ্যই খুবই সুন্দর একটি ভ্যাকেন্সি রয়েছে। তো যারাই তোমরা এলিজিবল রয়েছো এই পোস্টগুলো কিন্তু সেখানে মিস করবে না। অনেকেই সেখানে কোয়েকশন করবে যে এই পোস্টগুলি সেখানে গভর্নমেন্ট না প্রাইভেট। আমি বলেছি কিন্তু শুরুতেই সেখানে কিন্তু প্রাইভেট ভ্যাকেন্সি। তবে আমি রিকোয়েস্ট করবো, যতক্ষণ না তোমরা গভর্নমেন্ট জব পেয়েছো ততক্ষণ কিন্তু প্রাইভেট জবগুলো কিন্তু তোমাদের জন্য খুবই বেস্ট জব রয়েছে। এই সুযোগটি কিন্তু তোমরা সেখানে হাতছাড়া করবে না। নেক্সট সেখানে যারাই চাকরি করবে তোমাদের যোগ্যতাগুলো সেখানে বলা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে নাম্বার 1 মধ্যে বলা হচ্ছে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে যা এমপ্লয়ার সরবরাহ করবেন। সেখানে তোমাদের অ্যাডভান্স কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে হবে না। সেখানে অনলাইন বা অফলাইন কিছুই করতে হবে না। ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউ যখনই হবে যখনই যাদের ইন্টারভিউ নেওয়া হবে তখনই তোমাদের ফর্ম ফিল আপটি করা হবে। নেক্সট সেখানে বলা হচ্ছে ইন্টারভিউ সময় প্রার্থীদের ভেরি ম্যান্ডেটরি, এই লাইনটি দেখবে, ইন্টারভিউ সময় প্রার্থীদের অবশ্যই কিন্তু বায়োডাটা সহ ডেট অফ বার্থ, বায়োডাটা তোমাদের কিন্তু প্রয়োজন। আমি প্রতিদিন বলে থাকি বায়োডাটা তোমাদের কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে তা আমি তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ডাউনলোড করবে। এবং এই নোটিফিকেশনটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটিও তোমাদের কিন্তু ডাউনলোড করতেই হবে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে ডেট অফ বার্থের প্রমাণপত্র নিতে হবে তোমাদের ডকুমেন্টগুলির মধ্যে। নেক্সট রাখা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। নেক্সট আমাদের নাগরিকতার প্রমাণপত্র, যেমন পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ইত্যাদি অরিজিনাল সহ ফটোকপি নিয়ে কিন্তু তোমাদের আসতে হবে। ফটোকপি অবশ্যই তোমরা কিন্তু 2টি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে। যদি কোনো কারণবশত তোমাদের 2টি প্রয়োজন পড়ে তাহলে কি করবে, তো তার জন্য আমি বলে দিলাম 2টি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমরা নিয়ে যাবে এবং 1 কপি করে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স অরিজিনাল নিয়ে যাবে এবং অরিজিনালটিও সঙ্গে নিয়ে যাবে। নাম্বার 2 মধ্যে পয়েন্টের মধ্যে রাখা হয়েছে বিস্তারিত আরও যদি তোমরা জানার চেষ্টা থাকে বা আরও জানার চেষ্টা হয় তাহলে ওদের যে মডেল ক্যারিয়ার সেন্টারে গিয়ে আগরতলায় যোগাযোগ করে নিতে পারবে। নাম্বার 3 মধ্যে বলা হয়েছে এই লাইনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন সেখানে বলা হয়েছে বেতন, কাজ, অন্যান্য সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। মানে যারাই তোমরা জব পাবে তোমাদের বেতন, তোমাদের কাজ, তোমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো জানার পরেই যেন তোমরা কাজে যোগদান করবে, সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। নাম্বার 4 মধ্যে সেখানে রাখা হয়েছে, দেখে নেবে পয়েন্টটি অবশ্যই ডিটেলস খুবই ইম্পর্টেন্ট। বলা হয়েছে এমপ্লয়াররা জব শিকারের মধ্যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকিবে না। মানে যারাই তোমরা কাজ অথবা বেতন বিভিন্ন বিষয়গুলো জানার পরে যারাই কাজে যোগদান করবে তারপর যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এমপ্লয়াররা কোনো দায়ী থাকবে না, সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। তাহলে দেখে নিচ্ছি বায়োডাটা ফর্মটি কীভাবে ডাউনলোড করবে, তোমাদের লাস্ট ডেট কী রয়েছে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা করবে তাও তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বায়োডাটাটি ডাউনলোড করার জন্য এবং কোথায় গিয়ে জমা করবে এটা ডিটেলসগুলো জানার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হল tripurajob.in। তাহলে কীভাবে সার্চ করবেন, আপনার গুগলের মধ্যে www.tripura tripura job.in tripurajob.in লিখে নেওয়ার পর তোমরা সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে এই পেজটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ত্রিপুরা জব ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। দেখুন প্রথমেই সেখানে বলা হয়েছে ত্রিপুরা জবস যে লাইনটি রয়েছে তার নিচে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব ফেয়ার 2024। নেক্সট বলা হয়েছে ত্রিপুরা জব ফেয়ার 2024, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন অপশনটি আসবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে এই পোস্টটি। ওপেন হওয়ার পর তোমরা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ভালোভাবে দেখে একে একে ভালোভাবে দেখে নেবে। সম্পূর্ণ বিষয় তোমাদের যে স্যালারি কী লাগছে, তোমাদের এজ লিমিট কী দেওয়া হচ্ছে, তোমাদের শূন্য পদ কটি রয়েছে,
সমস্ত প্রতিটি পোস্টের এগেনস্টে কিন্তু আমি তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে প্রতিটি পোস্ট অনুযায়ী কিন্তু আমি ডিটেলসভাবে তোমাদেরকে ক্লিয়ারভাবে করে দিয়েছি। তোমাদের পার্ট বাই পার্ট সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আমি ক্লিয়ারভাবে বলে দিয়েছি। তাহলে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে, সিলেকশন করার জন্য তোমাদের কিন্তু বলা হয়েছে ভাইবার ইন্টারভিউ অথবা ভাইবার ভয়েসের মাধ্যমে তোমাদের কিন্তু সেখানে সিলেকশনটি করা হবে। এবং হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন তো আমি বলে দিয়েছি। তোমরা কিন্তু অফলাইনে মানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু অনলাইন অথবা অফলাইনে কিছুই ফর্ম ফিল আপ করতে হয় না, ডাইরেক্টলি ওদের অফিসে গিয়ে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। ওয়াক ইন ইন্টারভিউ যে অ্যাড্রেসটি রাখা হয়েছে, অ্যাড্রেসটি হলো আমি বলেছি এই যে অ্যাড্রেসটি বলছি এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তো অবশ্যই তোমরা ভালোভাবে শুনবে। দেখুন সেখানে বলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অফিস লেন শর্মা ভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। এই যে লাইনটি বলা হচ্ছে এই লাইনটি অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। এই যে জায়গাটি এই জায়গাটির মধ্যে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তার সঙ্গে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট বলা হয়েছে 5 অক্টোবর 2024 তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। সকাল 11টা থেকে বিকাল 5টা 30 অবধি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তার সঙ্গে জব ফেয়ারের ডিটেলসটি ডাউনলোড করতে পারবে। তার সঙ্গে তোমাদের কিন্তু জব ফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু বায়োডাটা ফর্মটি কিন্তু ডাউনলোড করতে হবে তোমরা যারাই আবেদন করবে। বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য সিম্পল দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অপশনটি রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে বায়োডাটা যে ফর্মের ডিটেলসটি কিন্তু সেখানে হয়েছে। অনেকেই তোমরা জানো না বায়োডাটা কি অথবা রিজিউম কি অথবা সিভি কি। তো সম্পূর্ণ বিষয়টি কিন্তু সেখানে আমি অ্যাড করে দিয়েছি, বায়োডাটা বিষয় সম্পূর্ণ বিষয়। সেখান থেকে তোমরা চেক আউট করবে। চেক আউট করার পর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বায়োডাটা ফ্রম ডাউনলোড, তার সঙ্গে ক্লিক হেয়ার অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে দেখতে পাচ্ছ বায়োডাটা ফর্মটি কিন্তু সেখানে চলে এসছে এবং সেখানে ক্লিক করে তোমরা ইজিলি বায়োডাটা ফর্মটি কিন্তু সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে নিচের দিকে দেখতে পাচ্ছ ফলো অপশন রয়েছে, সেখানে ফলো করে রাখবে। যখনই কোনো ধরনের আমরা জবের আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তার সঙ্গে আমি আরও রিকোয়েস্ট করে নেব ত্রিপুরার মধ্যে আরও জবের আপডেট এসছে, যেমন রেলওয়ের মধ্যে, এসএসসির মধ্যে, এসএসসি জিডির মধ্যে, তাছাড়াও রেজাল্ট বিভিন্ন বিষয় কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে রয়েছে। তোমরা সেগুলো স্ক্রল করে চেক আউট করে নিতে পারো। তাহলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে জব ফেয়ার থেকে লোক নিয়োগ করা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং যাদের কিছু প্রবলেম হবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।